হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায়। চলো শুরু করা যাক তাহলে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কচ্ছপ ও খরগোশের গল্প। চলো। এক বনে খরগোশ আর কচ্ছপ পাশাপাশি বাস করত। দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব ছিল, কিন্তু মাঝে মাঝে ঝগড়াঝাটি যে হতো না তা নয়। খরগোশ খুব জোরে ছুটে, যেন বাতাসের আগে ছুটে চলে, আর কচ্ছপ সে চলে ধীরে ধীরে, হেলে দুলে। কচ্ছপের ওই হাঁটা দেখে একদিন খরগোশ হেসে বলল, তোমার হাঁটা যে ছিঁড়ি দেখেই হাসি পায়। ব্যঙ্গ করতে দেখে কচ্ছপটি গম্ভীর কণ্ঠে বলল, এত হাসার কি আছে, চলো দৌড় প্রতিযোগিতায় নামি, দেখি কে জোরে ছুটতে পারে। প্রতিযোগিতা? হো হো করে হেসে উঠল খরগোশ। বলল, প্রতিযোগিতা? তা কার সঙ্গে? তোমার সঙ্গে? বলেই আবার হো হো করে হাসতে লাগলো। আচ্ছা, তুমি যখন নিজের মুখে বলছো তবে তো রাজি হতেই হয়। তাহলে কত দূর যাওয়ার প্রতিযোগিতা হবে আর কখন শুরু হবে? কচ্ছপ বলল, এখনই শুরু হবে। ওই অনেক দূরে ওই নদীর ধারে একটা অশ্বত্থ গাছ দেখা যাচ্ছে, দেখি ওইখানে কে আগে পৌঁছাতে পারে। অতএব শুরু হয়ে গেল প্রতিযোগিতা। খরগোশ এক দৌড়ে অনেকখানি এগিয়ে গেল। পেছনে ফিরে তাকিয়ে দেখতে পেল কচ্ছপ বলতে গেলে সেখানেই পড়ে আছে। সেদিন রোদের তেজ ছিল বেশি। পাশেই গাছের নিচে একটু ছায়া দেখে খরগোশ ভাবল, একটু বিশ্রাম নিলে ভালো হয়। এখানে পৌঁছাতে কচ্ছপের অনেক দেরি আছে, একটু বিশ্রাম নেওয়া যাক। হঠাৎ ফুরফুর করে হাওয়া বইতে লাগলো। গাছের ছায়ায় বসে মিষ্টি ফুরফুরে হাওয়ায় খরগোশের ঘুম পেয়ে গেল। খরগোশ কখন যে ঘুমিয়ে পড়ল তা নিজেই জানতে পারল না। ওদিকে কচ্ছপ কিন্তু একটানা হেঁটে চলছিল। তেজি রোদ গ্রাহ্য না করে সে হেঁটে চলল। এদিকে বেলা পড়ে এলো। খরগোশের ঘুম ভাঙল এবার। সে তখন আশেপাশে তাকিয়ে কচ্ছপকে দেখতে না পেয়ে নদীর তীরের সেই অশ্বত্থ গাছটার দিকে ছুটতে লাগলো। সেখানে পৌঁছে হাঁপাতে হাঁপাতে খরগোশ দেখল তার আগেই সেখানে কচ্ছপ পৌঁছে বিশ্রাম করছে। তাহলে ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? শিক্ষা পেলাম, ধীর ও স্থির ব্যক্তিরাই প্রতিযোগিতায় জয়লাভ করে। তাহলে ছোট্ট বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে। এরকম মজার মজার গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ টাটা বন্ধুরা।